হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমি ঘুম ঘুম চোখে সবাইকে মর্নিং জানিয়ে দিলাম। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 8টা। তো ঘুম ভাঙতে চাইছে না, কারণ রাতে দেরি করে ঘুমানোর জন্য সকালের ঘুমটা ভাঙতে চায় না। তবুও ঘরের এখন তো বিয়ের আগে হলে আলাদা কথা, এখন বিয়ের পর মানে অনেক দায়িত্ব কর্তব্য আছে। যতই ঘুম হোক আর না হোক সকালে উঠতেই হবে। তবু আমি তো অনেকটা লেট করেই উঠি। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে তারপরে একদম মহাকালের ড্রেস পরে আমি চলে এসেছি। তো এখন মাথায় তেল নিচ্ছি। এই ড্রেসগুলো আমরা গতবারে যখন হরিদ্বার গেছিলাম তো কয়েকটা ড্রেস এনেছিলাম। সাইজে সবারই বড় ছিল, মানে বড় সাইজই এনেছিলাম, কিন্তু এখন কাউকেই হচ্ছে না, মানে সবাইকেই ছোট হয়ে গেছে। তো সেই ড্রেসগুলো এখন আমি পরছি, আর এগুলো অনেক কমফোর্টেবলও, একদম পিওর কটনের। তো যাই হোক, এখন মাথায় তেল দিয়ে, মাথায় তেলের কথাটা বলি, এই তেলটা হচ্ছে একদম ঘানিপাড়া সর্ষের তেল। আমি অনেক তেল ইউজ করেছি, আমার মাথায় চুল এত পরিমাণে ঝরছে। তো সেখানে অনেক কিছু কারি পাতা, মেথি, কালো জিরা এসব কিছু দিয়ে তেলটাকে ফুটিয়ে এই তেলটা আমি এখন ব্যবহার করি। তো তারপরে সকালের ব্রেকফাস্টে আজকে বানিয়েছি আলুর পরোটা। প্রথমে আলুটাকে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে পরোটাগুলো ভেজে নিয়েছি, আর সঙ্গে ছিল দই, টক দই। এখানে পাঞ্জাবিদের আলুর পরোটা, টক দই এদের খুব ফেমাস একটা খাবার। তো আমারও এখানে থাকতে থাকতে আমারও খুব পছন্দের হয়ে গেছে। তো এটা ভারী খাবার খুবই। আর তারপরে শুরু হয়ে গেছে বৃষ্টি। আমাদের এখানে গরম ভীষণ, তবু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আগের মতন তেমন গরমটা আর নেই। তো বৃষ্টিতে ভিজতে পারবো না, কারণ ঠান্ডা লেগে যাবে আমাকে। তাই জন্য হাতটাকে বৃষ্টির সামনে একটু ভেজাচ্ছি হাতটাকে। আর ভালো লাগছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এদিকে মাথায় চিন্তাও হচ্ছে যে আমি দাঁড়িয়ে থাকলে হবে না। আমার কি হয় যে আমি রান্না যখন আমাকে করতে হবে, তো আমি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। রান্না করে আমি বসবো বা অন্য কিছু করব, সেটা একটা আলাদা কথা। তো আজকে সিম্পল রান্না করব ভেবেছি যে এই যে করছি এখন লাউ দিয়ে। কথা বলতে বলতে কথা গুলিয়ে ফেলছি। তো যাই হোক, একটু মানিয়ে নেবেন। আর আজকে ভেবেছি লাউ দিয়ে ডাল করছি, আর উচ্ছে সেদ্ধ করেছি, আর করেছি কুঁদরি ভাজা। এটা একটা ভেজিটেবল, অনেকে জানেন কি না আমি জানি না। আমাদের মেদিনীপুরের দিকে কুঁদরি বলে, আবার অনেকের মুখে শুনেছি অনেকে কুঁদরু বলে ডাকে। তো যাই হোক, আমি কুঁদরি বলি, এই জন্য কুঁদরি ভাজা বললাম। আর এখন ডালে ফোড়ন দিয়ে তারপরে আদা জিরা পেস্ট করে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর তার কাছাকাছি আমি তারপরে আগে উচ্ছেটাকেও সেদ্ধ করতে দিয়েছিলাম কুকারে, সেটা বের করে নিলাম। টমেটো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি ডালটাকে, এবারে ঢেলে দিব। তো যাই হোক, বৃষ্টির দিনে মজা লাগে। বৃষ্টি হলে একটা আলাদা মানে আলাদা আলাদা কত রকমের কিছু খেতে ইচ্ছা করে। তো আমিও ভেবেছি আজকে বিকেলে কিছু বানাবো। তো কি বানাবো এখনও ডিসাইড করিনি। তো এখন দুপুরের রান্নাটা হালকা করে করি, আর সকালে আলুর পরোটা খাওয়া হয়েছে, তো এই জন্য তেমন খিদে নেই, এই জন্য হালকাভাবে রান্না করলাম। তো যাই হোক, এখন ডালে ফোড়ন দিয়ে এখন ডালটাকে তুলে দিলাম। তো ডালটাকে ফুটতে একটু সময় দিতে হবে। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনারা বলবেন, আর কোথায় বৃষ্টি হচ্ছে কি কেমন ওয়েদার সেটাও কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, আমার ভিডিও যদি ভালো লাগে, আমি মাঝখানেই বলছি, ভিডিওর মাঝখানে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, এই যে মাঝে মধ্যে বাইরে গিয়ে দাঁড়িয়ে দেখছি বৃষ্টিটা যে আমার খুব ভালো লাগে, তাই জন্য রান্না করতে করতেও দেখছি ডাল এদিকে ফুটতে আছে, আর আমি যাচ্ছি বারবার বাইরে। তো এসে যখন দেখি ডালটা ফুটে গেছে, আর একটু নুন কম ছিল, নুন আর চিনিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে ডালটা হয়ে গেছে।
এবার গ্যাসটাকে বন্ধ করে ডালটাকে নামিয়ে নেব। তারপরে ডালটাকে নামানোর পর এখন খাওয়ার আগে একটু পাঁপড় ভাজলে ভালো হয়, তাই জন্য পাঁপড়ও ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়টা আমি এবারে যখন বাড়ি গেছিলাম তো নিয়ে এসেছিলাম, সেই প্যাকেটটা ছিল। আমি ভাবলাম যে এই কয়েকদিন আগে যখন খিচুড়ি করেছিলাম তখন ভেজেছিলাম, তো আজকেও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে ভাজাভুজি খেতে মন করে, তেলে ভাজা। তো যাই হোক, পাঁপড়টাও ভেজে নিলাম, আর ডালের সঙ্গে খেতে ভালো লাগবে, তাই জন্য আজকে পাঁপড় ভাজছি। আর এদিকে খিদেও পেয়ে গেছে আমার, অনেকক্ষণ হয়ে গেল। আমি যতটা অল্প পরিমাণে খেতে থাকি, কিন্তু বারবার খেতে থাকি, আমার এটাই মন হয়। তো এইটা করে পট করে আমি এখন তবু আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, এই যে বৃষ্টির জন্য, বৃষ্টি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, এখন রান্না কমপ্লিট। কুঁদরি ভাজা, উচ্ছে সেদ্ধ, লাউ দিয়ে ডাল, আর সঙ্গে করেছি পাঁপড় ভাজা। তো রান্না করে একদম ফ্রেশ হয়ে সব কিছু কিচেন সাফ সাফাই করে একদম ক্যামেরার সামনে এলাম। তো তারপরে বিকেলে বেরিয়ে পড়েছি ওয়াক করতে। একটু সন্ধ্যার সময় বললাম চলো একটু হাঁটাহাঁটি করে আসি। তো একটু হাঁটতে বেরিয়েছিলাম, এদিক সেদিক। ওয়েদারটার মৌসুমটা দেখেছেন কেমনভাবে, একটা মেঘলা ওয়েদার, কিন্তু গরম ভীষণ। সকাল সন্ধ্যা তবু হাঁটা হয় না, আমি মাঝে মধ্যেই হাঁটতে বেরোই, নাহলে কোনো দিনে সাইকেলিং করে নিই। ঘরে তো এমনিতেই আমি সকাল সন্ধ্যায় এক্সারসাইজটা করতে থাকি আমার, কারণ ডাক্তার বলেছে আমাকে এক্সারসাইজ করতে, হাঁটাচলা করতে। আর তাই জন্য আজকে ভাবলাম যে আজকে একটু বেশি দূর হেঁটে আসি। তো তারপরে এসেই একদম ডিসাইড করলাম যে আজকে চপ খাবো, আলুর চপ। এখানে তো আলুর চপ পাওয়া যায় না, সেইখানে বাড়ি গেলেই ওয়েস্ট বেঙ্গল গেলেই বাবা প্রতিদিন, আমি যেই কদিন থাকি, একদিন ফুচকা, একদিন চপ, আমি প্রতিদিন বিকাল হলে এই দুটো আমার খাওয়ার থাকেই। তো যাই হোক, আজকে এখানে তো আর পাই না, এই জন্য আজকে ঘরে বানিয়ে ফেলছি। পেঁয়াজ, তারপরে রসুন, বাদাম, তার শুকনো লঙ্কা, যতটা যাই করে এরকম আলুটাকে মাখিয়ে নিয়েছি, তার বেসনটাকেও ফাটিয়ে চপটা ভেজে নিয়েছি। আর চপটা ভাজতে ভাজতে হঠাৎ লাইট চলে গেছিলো, এই জন্য ভাজাটা দেখানো হয়নি। আর এটাই আমাদের আজকে রাতের খাওয়ার হয়ে গেছে, কারণ আর কিছু খেতে মন করলো না। একটা দুটো করে সবাই আমরা চপ খেয়েছি, আর সঙ্গে মশলা মুড়ি করে নিয়েছিলাম। তো চলুন এখন ঘুমিয়ে পড়ি। বাই বাই, গুড নাইট।